আজ আমি সব শেষ করে দেবো। আদি প্লিজ, আমি হাত জোড় করছি, প্লিজ এরকম কিছু করো না। কি চাও তুমি? আমার জীবন থেকে এক এক করে সব ভালোবাসার লোকজন চলে যাক, থামস মন সবাই, তাই না? এবার তুমি দেখবে আমি কি করতে পারি। দেখো আমি নিজেকে শেষ করে দেবো আজকে। আরে না, আরে তুমি যা বলবে আমি তাই করবো। কেন শুধু শুধু ছেলে মানুষই করছে রাজেশ্বরী? দেখো, মানুষ মাত্রই ভুল বোঝাবুঝি হয়, হ্যাঁ হয়। নিজের ছোট বোন ভেবে ওকে তুমি ক্ষমা করতে পারো না? দিদি ভাই হয়তো কিছু বুঝতে শুনে কর নাই। আর তাছাড়া তুমি তো বাড়ির বড় বউ রাজেশ্বরী, তুমি যদি এত অবুঝ হও তাহলে কি করে হবে বলো? আরে আমি কাউকে বোঝাতে পারছি না কেন যে আমি কাউকে দোষই দিচ্ছি না। কাকিয়া কাকিয়া বিশ্বাস করো, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, আমি সত্যি কাউকে কোনো দোষ দিচ্ছি না। কিন্তু আমার তো একটুকু বোঝার মতো বুদ্ধি আছে যে আমার জন্য এই বাড়িতে রোজ প্রতিনিয়ত অশান্তি হচ্ছে, আমার জন্য হচ্ছে, সেটা আমি সহ্য করতে পারবো না, পারছি না। শুধুমাত্র সেই কারণে আমি চাইছি এই বাড়ি ছেড়ে চলে যেতে। কিন্তু আমরা চাইছি না রাজেশ্বরী। এই অশান্তির জন্য কেন শুধু শুধু তুমি নিজেকে দায়ী করছো? এর জন্য তো আমাদের সকলের সমান দায়িত্ব আছে। দেখো, একটা একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়তো একটা বিরাট আকার নিয়েছে, কিন্তু তাই বলে এতগুলো মানুষের সঙ্গে এতদিনের সম্পর্ক তুমি ত্যাগ করে চলে যাবে? নাজবসে বাড়ির সামনে কথা কস না। এই কথা শুনলে আমার মুখটা কাঁপে। এই পুরা সংসারে আমার বড় বৌমা, আমার ছোট ছেলে, বড় নাতি, বাবা করে ছাইরা গেছে। আমি ওদের আটকাইতে পারি নাই, আমি ওদের ধরে রাখতে পারি নাই। এখন তুইও যদি চলে যাস তাহলে বুড়িটা প্রাণে কি হয় একবার বল। আমি আর সহ্য করতে পারি না রে, আমি আর সহ্য করতে পারি না। রাজেশ্বরী, একটা কথা শোনো, ছেড়ে যাওয়াটা খুব সহজ, পালিয়ে যাওয়াটা তো আরো সহজ, কিন্তু সবকিছু সহ্য করে থাকা, লড়াই করে টিকে থাকাটা সহজ নয়। তার জন্য একটা ভেতরের শক্তির দরকার হয়। প্রতিদিন ভেতরের মানুষটাকে মাথা উঁচু করে দাঁড় করাতে হয়। অনেক বেশি ক্ষমাশীল হতে হয়। কাকিয়া, তোমরা সবাই মিলে আমাকে এভাবে কেন বলছো? আমি কি করে বোঝাই যে আমি তোমাদের সকলকে কতটা ভালোবাসি? সেই জন্যই তো। দিদি, 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 আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি দিদি। দিদি, আমি তোমাকে অপমান করতে চাইনি, আমি শুধু জানতে চেয়েছিলাম। ইটস ওকে, ইটস ওকে ঈশা, ঠিক আছে, তুমি তো বলেছো যা বলার। দিদি, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি দিদি, তুমি যেও না, তুমি যেও না দিদি, তুমি চলে গেলে এই বাড়ির সবাই খুব কষ্ট পাবে। আমি দিদিকে শেষ করে দেবে দিদি, প্লিজ তুমি যেও না।
দিদি আমি মানছি আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু তুমি যাই শাস্তিটা পাবে তাই শুনবো, তুমি যা বলবে আমি তাই শুনবো। দিদি তুমি যেও না, প্লিজ তুমি যেও না দিদি, আর কোনো দিদির ভুলটা করবো না আমি দিদি, তুমি যেও না। ছি 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 ঈশা, কি পাগল মেয়ে, দেখো তো এরকম কেউ করে? ছি 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 ঈশা, এরকম করতে নেই। কি পাগলামি করছো? তুমি যে আমাকে বলেছো এটাই অনেক ঈশা, আমার কাছে এটাই অনেক। সত্যি বলছি, আমার কোনো রাগ নেই তোমার উপর আর। কাঁদে কাঁদে না। দাদু ভাই, মায়াটা নিল খাটি সোনা, নইলে নিজের মান সম্মান সমস্ত বিসর্জন দিয়ে এইভাবে পা ধরতে পারতো না। রাত থাকতে থাকতে দাঁতের মর্মখান বুঝিস। কি ব্যাপার আদি? ঠিক লাগছে না চোখটা আমার। কি চাও তুমি? আমার জীবন থেকে এক এক করে সব ভালোবাসার লোকজন চলে যাক, থামস, মন, সবাই, তাই না? এবার তুমি দেখবে আমি কি করতে পারি। দিদি আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি দিদি, তুমি যেও না, তুমি যেও না দিদি, তুমি চলে গেলে এই বাড়ির সবাই খুব কষ্ট পাবে। আদি দিদিকে শেষ করে দেবে দিদি, প্লিজ তুমি যেও না। কোথা থেকে একটা বিল নিয়ে এসে বলছে যে আমি আর রোহিত নাকি সাদা থান কিনেছি। নতুন বৌদি, ও নতুন বৌদি প্লিজ কেঁদো না, প্লিজ প্লিজ কেঁদো না। আসলে দাদা না বড় বৌদিকে খুব ভালোবাসে, তুমি তুমি ওর কথায় প্লিজ কিছু মাইন্ড করো না। ও নতুন বৌদি, তোমার হাতে এটা কি? হ্যাঁ, এটা তো শাড়ির বিল। তাহলে তাহলে কি নিয়ে এত ঝামেলা হলো? নতুন বৌদি, তুমি দাঁড়াও, তুমি বলবে প্লিজ কি হয়েছে ব্যাপারটা? প্লিজ বলো না, চুপ করে দেখো না, দোহাই তোমার, বলো না কি হয়েছিল প্লিজ। শাড়ি বিলটা প্লিজ বলো না কি হয়েছে, বলো।